Nothing to do with me. It's nothing to do. I think it's his ability. It was all about giving him the right. খুবই শকিং একটা প্রেস কনফারেন্স করেছেন গৌতম গম্ভীর। আর এই প্রেস কনফারেন্সে একটা বিষয় মূলত তিনি স্পষ্ট করেছেন যে বুকে দম না থাকলেও ফু দিয়ে বুক ফুলিয়ে রাখব। তাকে প্রশ্ন করা হয়েছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মার ফর্ম নিয়ে। তিনি বলেছেন, বিরাট কোহলি এবং রোহিত শর্মা কোয়ালিটি প্লেয়ার, তাদের ফর্ম নিয়ে আমি বিন্দুমাত্র চিন্তিত নই। খুব স্বাভাবিক প্রশ্ন, আপনি কেন চিন্তিত নন? আপনি অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছেন, আপনার দলের ক্যাপ্টেন এবং আপনার দলের সুপারস্টার দুইজন ফর্মের ধারের কাছেও নেই। আপনি কেন চিন্তিত নন? অস্ট্রেলিয়া কোনোভাবেই ফর্ম খোঁজার জায়গা নয়। আচ্ছা, ফর্মে থাকা ক্রিকেটার অস্ট্রেলিয়াতে গিয়ে ফর্ম হারিয়েছে, সেখানে ফর্মে না থাকা ক্রিকেটাররা অন্ধকার দেখবে। তার সত্ত্বেও আপনি কেন চিন্তিত নন? পাশাপাশি ভারতীয় দলের বর্তমান ফর্ম দেখে রিকি পন্টিং বলেছিলেন ভারত সিরিজ হেরে যাবে 3-1। গম্ভীর বলেছেন, রিকি পন্টিং আমাদের নিয়ে কথা বলার কে? সে নিশ্চিতভাবে অস্ট্রেলিয়া দল এবং তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি নিয়ে চিন্তা ভাবনা করুক। এখন ব্যাপার হচ্ছে এগুলো শুনতে খুব ভালো লাগে, জানিয়ে কেউ কিছু বললে কোচ তাকে জবাব দিচ্ছেন। কিন্তু এটা আপনারা সবাই খুব ভালোভাবেই বুঝেছেন যে রিঙ্কি পন্টিং বাস্তব সত্যটাই তুলে ধরেছেন। সুতরাং নিজের ভুলগুলো না শুধরে যে যাই বলুক তাকে একটা জমকালো জবাব দিতে হবে। মানে কিছুটা ব্যাপার হলো, দম না থাকলেও বুক ফুলিয়ে রাখবো ফু দিয়ে। আবার রোহিত শর্মাকে নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমি জানি না রোহিত আদৌ খেলতে যাবে কিনা। অথচ সিরিজ শুরু হতে মাত্র 10 দিন বাকি। তিনি বলছেন রোহিত না গেলে অভিমন্যু ঈশ্বরন ওপেনিং করবে, যে ঈশ্বরন অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে 4টি ইনিংস মিলিয়ে মোট 25 রানও করতে পারেনি। সে খেলবে স্টার্ক হ্যাজ লাউড কামিংসকে। তাই এই প্রেস কনফারেন্সের হেডিং এটাই হবে, ফু দিয়ে বুক ফুলিয়ে রাখবো। দৌলতী আকন্দ শরণ, পিডি আর্কাইভ।